হইছে এমন আমতা আমতা করতাছো কে? আমতা আমতা করতেছি কি জন্য? আমার ডর লাগে যে তোমার ছেড়ে যেতে হয় নাকি আমি কি যাই, সেই জন্য। এই তোমার আবার কি ছেড়ে যেতে হবে আমারে বলো তো? বুঝছো না, আজকে আমরা তো কালকে তোমার জামাই বাড়ি আসি, সেই সময় কি আর করা যাবে? আরে তোমারে এক কথা বলতে বলতে আমি শেষ হয়ে যেতেছি। সে কবে না কবে আসে সেটা তো স্টেশন নাই। সে লাস্ট 2 মাস আগে আমাকে বলছিল যে সে নাকি আরো 1 মাস পর বাড়িতে চলে আসবে। কই 2 মাস পার হয়ে গেছে, তার তো বাড়িতে আসার নাম নাই। বাড়ি আসার নাম নাই, কিন্তু আসল কথা কি শুনো, সে তো বিদেশে টাকার মজায় পড়ে গেছে আর বিদেশের কাজের মজায় পড়ে গেছে, বিদেশের মায়ায় পড়ে গেছে, সেই জন্য আসতেছে না। যতদিন না সে ততদিন তুমি আমি উফ, মানে ও টাকার নেশায় পড়ে গেছে আর তোমার নেশায় পড়ে গেছে। আমি হইছি তোমার। এখন শোনো, এখন আজকে কি খাওয়া দাওয়া হবে দুপুরে? তুমি যা খাইবা, তোমার যেটা পছন্দ আমি সেটাই রান্না করে দিব, কিন্তু খালি একটু আমারে একটু সময় দিতে হবে। আরে তোমার তো সময় আমি সব সময় দিয়ে থাকি, মানে এই এসে আর কত সময় দাও, এই যে কত আদর করতে। শোনো না, এই আমারে খালি একটু সময় দিতে হবে। হ্যাঁ, তোমার তো একটু সময় দেবে। আরে শোনো, এই সময় সেই সময় না গাধা, তাই? আমি তোমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো, তোমার একটু আদর যত্ন করব, তোমাকে একটু ভালোবাসা দিব, আর তার বিনিময়ে তুমি আমাকে গহনা কিনে দিবা আর কি শপিং করাই দিবা, সেটাই। আরে এইগুলো তো দিয়েই থাকি। এই গহনা, কত গহনা লাগবে তোমার? গহনা তো তোমার বানাই এই দিব। শোনো, লাস্ট গহনা কবে দিছো বলতে পারবা? 6 মাস হয়েছে। তাইলে 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত একটাও নতুন গহনা পরি নাই। রাস্তা দিয়ে বের হলে মানুষ কি কয়, ওই যে অমুকের বউ পুরান গহনা কিনছে, জামাই নাকি প্রবাসে থাকে। আচ্ছা, গহনা দেখি অর্ডার দিবানি থেকে, তুমি যে অর্ডার দিতে পারছো স্বর্ণকার দোকানে। হলে শোনালে, এই জন্যই তো তোমার মেয়ে এত ভালোবাসি। আর তোমারও এত তো আমি ভালোবাসি। ভালোবাসি। বাহ, এত বছর পর গ্রামে আইসা শান্তি লাগতেছে। দেশের মায়া মহব্বতই আলাদা। তাই একটা বিষয় দেখে খুব ভালো লাগতেছে, এত বছরে কত কিছু ব্যবধান হয়ে গেছে। ছোট ছোট গাছপালাগুলো রেখে গেছিলাম, সব বড় হয়ে গেছে। খালি জায়গাগুলোতে মানুষ বাড়ি করছে, দেখতে ভালোই লাগতেছে। আসলে দেশের মায়া মহব্বতই আলাদা, সবই একটা শান্তি ফিরে পায়। এই যে শোনো না, কও। হ্যাঁ চলো, যেটার জন্য আসছো সেটা তাড়াতাড়ি করে নি, কারণ আমি তো জানি তুমি বাইরে কাজ ফেলে রেখে এটার জন্যই তাড়াতাড়ি ঘরে আসছো। আমার কাছে না আসলে তো তোমার ভালোই লাগে না। ভালো লাগে না মানে আমার মনই বসে না কাজে। আচ্ছা তাই নাকি? তাহলে আসো চটপট। একটু পিছনে সরো, খাটে বাড়ি লাগে মাথায়। বাবা এত কেয়ারিং। আগে একটু ইমোশন করে নে। ও ইমোশন করবা? ইমোশন না, ভালো করে। আচ্ছা একটা কথা বলো তো, আমি শুনছি মানুষ যত বয়স হয় তত নাকি ওই যে ওটার পাওয়ার কমে যায়, কিন্তু এখন দেখতেছি উল্টাটা, মানুষের যত বয়স হয় ততই পাওয়ার বাড়ে। তোমার না দিন দিন পাওয়ার খালি বাড়তেই আছে। পাওয়ারটা বাড়বে না কেন? তোমার চেয়ারে রাখি, তোমার দরে আসতে আমার শহর বেড়ে যায়। ও আচ্ছা তাই নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটাই আমি মাথায় রাখলাম। যাও এখন কোথায় যাওয়া, যাও। এখন আমি ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে একটু কাজের দিক দেখি রাজমিস্ত্রিটা কি করতেছে না করতেছে। গামে গেছি, তুমি একটু মুসাই দাও। আরে বুইরার কত ডং, যাও। আচ্ছা হয়েছে, তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে যাও। এ তাড়াতাড়ি চলে আইসো, সন্ধ্যা সন্ধ্যা বাড়ি এসে পড়ো। আচ্ছা
বাড়ির কাজ তো এখনো কমপ্লিট হইতেছে না। আর কতদিন লাগবে বাড়ির কাজ কমপ্লিট হইতে? এই আর 10-12 দিন লাগতে পারে। তাছাড়া ও তো 2 মাস ধরে কোনো টাকা পয়সা পাঠাইতেছে না। এখন আমাদের কি হইব বলো তো? এখন তো একটু চিন্তা করতেছি যে টাকা পয়সা কই পাওয়া যাবে। এখন টিন কিনা লাগবে, কাঠ তো আনা হয়েছে, এখন প্লাস্টার বাকি রয়েছে, সিমেন্ট লাগবে, মানে কি করা যাবে। এখন 2 মাস ধরে টাকা পাঠানো হয়ে যাবে, হয়তো কোনো সমস্যা আছে, টাকা পাঠায় দেবে না, ঠিক হয়ে তো যাবে, অনেক কিছু হয়ে যাবে, তাই না? হ্যাঁ, অনেক কিছু তো হচ্ছে, আরো হবে। হ্যাঁ, এই শোনো না, আমার না শখ এই যে এই বিল্ডিং এর কাজ কমপ্লিট হলে ওই যে ওই পাশে যে জায়গাটা খালি রয়েছে ওই জায়গার মধ্যে সুন্দর করে আরেকটা বিল্ডিং তুলবা, ওখানে যাতে সুইমিং পুল থাকে। ও বিল্ডিংটা তুলতে হবে কি জানো, ওই যে ইন্ডিয়া আসা জানি কি জানি কয়, ওই ওই যে আমাকে খুলনায় শিকদার জানি কি বিল্ডিং করলো, স্বপ্নপুরী। স্বপ্নপুরী, ওই স্বপ্নপুরী বানায় দেবো তোমার জন্য। ঠিক আছে, আমার ওরকমই স্বপ্ন যে আমি রাজরানীর মতো থাকবো, আমার অনেকগুলা বাড়িঘর থাকবে, ওখানে আমি দেখাশোনা করব, আর একটা বাড়ির মধ্যে বিশাল বড় সুইমিং পুল থাকবে, ওখানে তুমি আর আমি দুইজনে মিলা সাঁতার কাটবো, আনন্দ ফুর্তি করব, এই গোসল করে আইসা তোমাকে জুস খাওয়াই দিবা, তুমি আমাকে জুস খাওয়াই দিবা, এরকম আর কি। চিন্তা তো করছি, জোস তো খাবো, নাতি যদি বাড়ি এসে জানতে পারে আমাদের দুইজনের ব্যাপার, তাহলে তো জোশ আমারে খাওয়া দেবে। তুমি না এই সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিয়া এখন কোথায় আমরা ভালো থাকবো, কোথায় আমরা আজকে এই জায়গায় তো কালকে ওই জায়গায়, যেমন আজকে কক্সবাজার, কালকে রাঙামাটি, পরশু সুন্দরবন, তারপরে হচ্ছে সাজেক, কোথায় যাব সেগুলার চিন্তা ভাবনা করো, কারণ এখনই তো ঘোরার সময়। আচ্ছা, সেইগুলো তো চিন্তা করি, কিন্তু করতেই তো আমার দান শেষ হয়ে যাবে। তুমি যে করো আমারে, আমি তো সহ্য করতে পারি না। আমার আর কয়দিন। ইসি, একেবারে যখন বিয়ে করলা তখন তো খুব রস দেখাইছো, এখন কেন রস দেখাইতে পারো না? এখন তো তখন তো তোমার এই যে এই চেষ্টা আমরা দেখি, রস বাইরে গেছিল, তাই একটু তাই রস নাকি? দেখাই। আর আচ্ছা, আমার এই জন্যই তোমার এত ভালো লাগে যে, আর যাক আমার বুইরা স্বামী আমারে খুব ভালোবাসে। হ্যাঁ, আমি তো তোমার ভালোবাসি, কোনো সমস্যা নাই, কিন্তু এখন একটা জিনিস বড় মনের ভিতরে সবসময় ডর লাগে। কি ডর লাগে তোমার জামাই যদি জানতে পারে। দূর বোকা, ওর কথা বাদ দাও, ও রইছে বিদেশে, ও জানবো কিভাবে করে? ও যখন আসে তখন দেখা যাইবো। হ্যাঁ, তাই এখন আমরা দুজন ফুর্তি করে যাই। হ্যাঁ, উফ, আমার না পায়ে প্রচন্ড ব্যথা করছে। যেটা করতেছে পাও দাও, আমি কি হয়ে দিই। এই তো। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। আমিও তো তোমার পূজার জন্য আমি উস্তাদ, আমি সবসময় তোমার না না, হ্যাঁ আরে কেমন আছো বউ, কেমন আছো? হ্যাঁ, ওই বউ পায়ে ব্যথা হয়ে গেছে তো, তাই একটু পায়টা টিপে দিই। না না না, তুমি হচ্ছে আমার নানা, তুমি বউয়ের হাতে টিপবা, পায়ে টিপবা, এটা তোমার দায়িত্ব, বোঝো না? তা তুই হঠাৎ কি করে চলে আসিস? আরে না না, এই অনেকদিন পর আসলাম তো, কয়েক বছর পর বিদেশ থেকে আসলাম, তাই তো মোর ফোন টোন দেই নাই কা। হ্যাঁ, বাহ সুন্দর, কাজ কাম সব দিক দিয়ে চলতেছে, খুব ভালোই লাগতেছে। হ্যাঁ, কাজ তো প্রায় শেষ, আর 10-12 দিন হলে শেষ হয়ে যাবে, কিন্তু টাকা পয়সা তো নাই। এই আর না না, ওই সব ব্যবস্থা হয়ে যাবো গা। আচ্ছা বউ, চলো ভিতরে চলো, নাকি দাঁড়া দাঁড়া কথা কমো? ঠিক আছে, ভিতরে চলো। আচ্ছা, ভিতরে যাও। না থাকো, তোর বউ আর পাও টিপা লাগে আমার, তুই জানে টিপে দিকে যা। তুমি আমার নানা, তুমি হাত টিপবা, পাও টিপবা, সব টিপবা, তোমার জন্য সবকিছু ফ্রি। আচ্ছা বউ, চলো ভিতরে চলো। ঠিক আছে, আসো। হাসি দেবো না, আমি কান্না দেবো। ও চাষে পড়েছে, আমার রান্না কি হবে? আরে বউ, আরে তুই কি ঘুমাই গেলি নাকি? না ঘুম আসি নাই, এমনি। এত বছর পর আইলাম, ভাবলাম তুই একটু মন দিয়ে আদর সোহাগ দিবি, জোর করে গেলাম, দাপার মেরে নেমে গেলাম। ধুর, আপনিই তো আমার মনটা নষ্ট করে দিছেন। চিন্তা করলাম এত বছর পর বিদেশ থেকে আসছেন, না জানি কি খাট কাঁপায় লাইবেন, এখন দেখি কিছুই না। আর কইও না বউ, এতগুলা বছর প্রবাসে কাটাইছি, এই বাম হাত
মারতে মারতে মনে করো গাড়ি স্টার্ট দিতে দিতে আমার বাম হাতে একেবারে অসার আর চলে না বউ। খুব চাপ গেছে বাম হাতের উপরে বুঝছো, খাবার খাই এটা স্টার্ট দেবো যায় না, অনেক কাজ আছে যেগুলো বাম হাতে স্টার্ট দিতে। আচ্ছা গা বউ শোনো, বউ আসলে সত্যটা তোমার কমনের দরকার, তোমার নানারে পরে কমনে, নানা পয়লা মন খারাপ করবো দেখে কই নাই। কি এমন কথা? দেখো আমি তো প্রায় 6 মাস পলাতক ছিলাম, তারপরে পুলিশে আমার ধরছে, ধরার পরে 2 মাস জেল খাটছি, টাকা পয়সা যা ছিল মোবাইল টোবাইল সব লয়ে লিছে, এলাকা যোগাযোগ করতে পারি নাই। তারপর তো মনে জানাইয়া যে জেল থেকে ছাড়া পাইয়া সরাসরি চলে আসছি। আর বিষয়টা হয়েছে যে একটা কিছু করতেই পারো তাই না, তুমি এক কাজ করো সকালবেলা লাখখানিক টাকা দিও। লাখখানি টাকা দিমু মানে? আমি টাকা পয়সা কই পামু? আচ্ছা বউটা কেমন কথা কইলা, এতগুলা বছর প্রবাসে ছিলাম, যা কষ্ট করছি যা পালাইছি, আমি জেল না খাচ্ছি 2 মাস, আর বাকি সময়টা কাজই করছি, সব টাকা তোমার কাছে দিছি। তোমার কাছে টাকা আমার চামকার কাছে? আজব তো, আমার কাছে টাকা থাকলেই না আমি দিব। এই যে দেখতেছো বাড়ি ঘর করছি, কি করে কোথা থেকে করছি আমি? ওই যে ওই পাশে বিল্ডিং তুললাম, কোথা থেকে তুলছি আমি? আচ্ছা বুঝতে পারছি, টাকা খরচ করছো, নষ্ট করছো, কই কি করছো বুঝি নাই, অনেক কি করতে হইব, নতুন কোনো কিছু শুরু করতে হইলে। দেখো উল্টা পাল্টা কোনো কথা বলবা না, আমি তোমার 4 আনা টাকাও নষ্ট করি নাই। তোমার টাকা তোমার এই সম্পত্তির মধ্যেই লাগাইছি। তুমি এখন আমাকে দোষ দাও, তোমার দাদার কাছে যাও। হ্যাঁ বুঝছি, সবজন টাকা পয়সা শেষই, তাইলে আর কি করার আছে? নতুন বাড়ি যেটা কমপ্লিট করছো ওইটা বেচে ব্যবসা শুরু করতে হইব, ওইটা বেচে ফেলামো। কি বাড়ি বিক্রি কইরা তুমি ওই কি করবা? ব্যবসা বাণিজ্য করবা তাই না? আচ্ছা যখন ব্যাংকে টাকাটা পাঠাইছো, কার অ্যাকাউন্টে পাঠাইছো? আরে বাবা তুমি বউ তোমার নামে তো পাঠাইছি। হ্যাঁ আমার অ্যাকাউন্টে পাঠাইছো, আমার নামে পাঠাইছো। ওই টাকাগুলো কে তুলছে? তুমি তুলছো। তাহলে ওই টাকা যদি আমি তুলে থাকি, এই বাড়িও আমার, ঘরও আমার, সব আমার, যত সম্পত্তি দেখতেছ না সব আমার নামে একটা করে কিনছি আমি, বুঝছো? যতবার টাকা বাড়াইছো ততবারই কিনে কিনে আমার নামে রেজিস্ট্রি করে রাখছি। ও কষ্ট করে টাকা পাঠাইছি আমি, আর সবকিছু করছো তোমার নামে না? হ্যাঁ। আমার লোক সিটারি করছো। হ্যাঁ, ছিটারের কি আছে এখানে? আবার হাসতাছোস, এই বাড়িও তোর, ওই বাড়িও তোর, টাকা পাঠাইছি সব তোর না, সবই যখন তোর, তাহলে তুই এই সব লয়ে থাক, তুই থাক, আমার জায়গায় আমি যাই। এই মানে পুষছি আমি। তুই থাপ্পড় দেস আর লাথি দেস সেটা তোর ব্যাপার। আরে যা যা, তুই তোর নানার কাছে যাবি, তো নানার কাছে গিয়েও কিচ্ছু হবে না, কারণ তোর ওই বুইড়া নানারেও আমি শিকলে বাইন্ধা রাখছি, মানে আমি বিয়ে করে রাখছি। আর তুই রাস্তার ফকির, তোর নানাই আমার স্বামী। আপদ বিদে এসে না, এখন আমাকেও ভালো হয়েছে, কিন্তু যার সময় একটু আদর যত্ন করে দিতে হয়। রাখো তোমার আদর যত্ন, কত বড় একটা চর খাইলাম, এখন তুমি ভালোবাসা ওই চরের ইটা উসুল করে দাও। চলো চলো।